গেল বৃহস্পতিবার সাইপ্রাসের লিমাসল বন্দরে পৌঁছায় ইসরায়েলের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা বারাক এমএক্স। ডিসেম্বর থেকে শুরু হওয়া চালানের মধ্যে তৃতীয় চালান এটি। গণমাধ্যম জানায় সম্পূর্ণ সরবরাহ শেষ হয়েছে। চলতি বছরে আকাশ প্রতিরক্ষা কার্যক্রমে যুক্ত হবে এই ব্যবস্থা। এর মাধ্যমে পুরানো রাশিয়ান প্রযুক্তি একেবারেই অচল হয়ে পড়ছে বলে মনে করছেন অনেকে। বারাক এমএক্স তৈরি করেছে ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। উন্নত 3D রাডারে সজ্জিত এই প্রযুক্তি সর্বোচ্চ 460 কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। 150 কিলোমিটার পর্যন্ত শত্রুর বিমান কিংবা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারবে। এমনকি কামান, মর্টার ও রকেট হামলার উৎস শনাক্ত করতে পারে এটি। তুরস্কের প্রতিরক্ষা বিশ্লেষকেরা এটিকে S-300-এর চেয়েও ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন। 1997 সালে রাশিয়া থেকে অর্ডার করা S-300 কখনো মোতায়েন করা হয়নি। অথচ বারাক এমএক্স শুধু সাইপ্রাস নয়, গোটা পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের বিমান ও স্থলবাহিনীর জন্য হুমকি হয়ে উঠবে বলে মনে করেন তারা। এর আগে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের এক কর্মকর্তা জানান, গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে সমন্বয় করে দ্বীপের উত্তর অংশকে তুরস্কের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে পরিকল্পনা করা উচিত। এমন বক্তব্যের পরই সাইপ্রাসে এ ব্যবস্থা মোতায়েন করা হয়। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল গ্রিস সাইপ্রাস ঘনিষ্ঠতায় পূর্ব ভূমধ্যসাগরে নতুন শক্তির ভারসাম্য গড়ে উঠছে। তবে সাইপ্রাসের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, তুরস্ক এখনও দ্বীপের উত্তরাংশ দখল করে রেখেছে। তাই নির্ভরযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা তাদের দায়িত্ব। যদিও ইসরায়েল তুরস্ক দ্বন্দ্ব নয়, সাইপ্রাসের সার্বভৌম সিদ্ধান্তের অংশ হিসেবেই এই অস্ত্র কেনা হয়েছে বলেও জানান তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।